থেকে করতে চাই যে যে কন্ডিশন দেওয়া হচ্ছে তাকে সপ্তাহ দেওয়া হচ্ছে তাকে লিজ দেওয়ার সময় কোনো প্রকার গোপন তথ্য দিলে লিজ বাতিল হবে। সরকার যখন তার জমি চাইবে তখন সেটা ছেড়ে দিতে হবে। তারপরে সে যখন তার বাড়ি যাওয়ার জন্য যতটুকু রাস্তা ততটুকু তাকে লিজ দেওয়া হচ্ছে, বাইরের একাংশ লিজ দেওয়া। লিজকৃত জায়গা নিজের বলে দাবি করা যাবে না, ঠিক আছে? লিজকৃত জায়গায় কোনো ধরনের ঘটনা করা যাবে না। এই কন্ডিশনগুলো আমাদের কাছে দেওয়া হয়েছে। এখন যদি সে কোনো কন্ডিশন ফেল করে অবশ্যই তার লিজ বাতিল হবে। স্পষ্টভাবে করেছে, স্পষ্টভাবে যাওয়ার কোনো এখন যদি না কমিশন যদি ওঠা হয়ে যাবে না আমি বললাম কি না পাঁচ জায়গা আছে দেখতে আসি এত ভুল তথ্য দিয়া গুরুত্বপূর্ণ একটা বিষয় দোকানের ব্যাপারে এখানে তারা তো পায়তারা করতেছে দখলের জন্য। কালকে রাতের আধারে তারা কাজ করেছে। আমরা ধরেন এখানে আসার কারণে সিলেট ছিলাম, আইসে এখানে নামছিলাম, একটা কাজ দেখার কারণে আমরা হয়তো আজকে এটা উদ্যোগ নিচ্ছি, আমরা এখানে আসছি। তারা যে কোনো সময় রাতের আধারে কাজ করার জন্য এখানে মাল সামান আইনটা রাখছে। যেহেতু এটা অবৈধ, এই মালগুলো রাখাটাও অবৈধ। আমাদের অনুরোধ থাকবে রাতের আধারে কিছু করে সেটা আমরা ভেঙে দিতে আমাদের 1 মিনিটও লাগবে না, 1 মিনিটও লাগবে না ভেঙে দিতে। আমাদের জায়গার উপরে সে বানাইছে, তার এটা ভাঙতে আমাদের 1 মিনিটও লাগবে না, সে কিচ্ছু করতে পারবে না। আমরা তার জায়গায় যাচ্ছি না তার জায়গা ভাঙতে, ঠিক কিনা বলেন? রাস্তা আনিছে আপনারা 12 ফুট না এটা কোন দিকে রাস্তা নিবে না আমি বুঝি না আপনারা সীমানা আছেন স্যার আমরা চাই যে আপনাদের এলাকার মানুষের সার্ভে নিয়ে যে সীমানা করে লাগবে যে আমরা সীমানা করে দিব, সীমানা আমরা করে দিব, বললাম তো সীমানা করে দিব। আমরা রাস্তা দেব সীমানা করে দিব। সীমানা করে দেওয়ার জন্য তো কাগজপত্র হিসাব নিকাশের ব্যাপার আছে, তার জায়গা কোথায়, এই জায়গা রোডের জায়গা কোথায়, এটার একটা ফাইনালি একটা ইয়ে আছে। আমি বললাম এখানে, এ বলবো এখানে, এটা নিয়ে তো হেসিং লাগছে কাম বন্ধ রাখো বসে তারটা সহ আমাদেরটা সহ কাগজপত্র বের করে অফিস থেকে তার জায়গায় এই পর্যন্ত এ বলবে আচ্ছা ঠিক আছে এই পর্যন্ত। এ যদি 1 ফিট ভিতরে আমরা কাগজের ভিতরে আমরা দেখান পারবো না, দেখেন আমি বলবো এই পর্যন্ত, বলবো ঠিক আছে লাস্টে একটা সলিউশন হবে, এর বাইরে আপনি ঠিক আছে সোজা হিসাবে আবার তো কাম বন্ধ কাজ বন্ধই, কাজ কোনো না তো কাজ বন্ধ করতে না করে দিব কাজ বন্ধ, কাজ বন্ধ। এই কাজ করতে আসলে আপনি সবাই মিলে শুরু আমি এরা আমরা জানি কই না কই না ওই আস্তে আস্তে ও দুপাই বুঝায় আর টাইম যেখানে কই যাচ্ছে আমরা বাজার দিতে ফেয়ার নিয়ে দিলে পুলিশ আমরা আমি আপনারা ঠিক আছে ভাই আমি বলি আপনারা বাধা দেওয়ার দরকার নাই, না তারে কইছি না আপনি ফোন কনসেপ্ট করিয়া তারে ফোন দিয়া কো দিন দিছে কোনো নাই তো পক্কা আছে বলে আবার তো কাম বন্ধ তোমার নিয়ে আমরা বইমু। আচ্ছা ঠিক আছে আমি বলতেছি ঠিক আছে তাকে অলরেডি ফোন নাম্বার আবার ঠিক আছে দোকানে ফোন নাম্বার আছে না? অবশ্যই ফোন নাম্বার ফোন দিয়ে তারা কাজ বন্ধ রাখা লাগে, ফোনে তোদের সত্যি সুবিধা কাজ বলবো তো ঠিক আছে আমরা বলবো না আমাদের মেজারমেন্ট না হওয়া পর্যন্ত তুমি কাজ করতে পারবে সমাধান না হওয়া পর্যন্ত কোনো কাজ চলবে না। কেউ আর মানলো না পুলিশে সার্ভে সাহেব আপনি বন্ধ কর এই হচ্ছে এই বাড়ির রাস্তা, এই হলো বিল্ডিং, তাইলে তার আবাসিক স্থাপনাটা এখানে আছে বড় কুটি আপনারা ঠিক আছে ওখানে বড় কুটি সে বলতেছে ওই কুটিটা সরাই একটা না তুলে লইয়া দাও এদিকে একটু বলো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন লামাকাজি যে অবৈধ স্থাপনা উচ্ছেদ নিয়ে যে ঝামেলা চলছে, সেটা গত রবিবারে উচ্ছেদ করা হলেও পরবর্তীতে এই জায়গা লিজ অথবা মালিকানা দাবি করা হচ্ছে এবং সেইটা নিয়ে গতকালকেও কিন্তু অনেক ঝামেলা হয়েছিল। আইনশৃঙ্খলা বাহিনী আসছিল, তারা পরবর্তীতে এই আইনশৃঙ্খলা বাহিনী হয়তো একটি মীমাংসা করে দিয়ে গিয়েছিলেন। আজ আবার এখানে তারা দেখছেন যে তাদের সীমানা রেখেই তারা কিন্তু এখানে তারা হিন্দুর জায়গায় তারা ঘর তুলে নিচ্ছেন। সেই দাবি নিয়ে কিন্তু আমরা আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি যে এখানে যাদের কাগজ রয়েছে তারা বলছেন যে আমাদের কাগজের ভিতরেই কিন্তু আমরা কাজ করছি, আর যাদের দাবি এলাকাবাসী যারা দাবি করছেন যে এখানে সরকারি জায়গা উচ্ছেদ করা হয়েছে, সেই জায়গায় তুমি কোনো কিছু করতে পারবে না। আরো আগে
এখন এই মুহূর্তে রোডসের দায়িত্বশীল যিনি তারা আসছেন এবং তারা বলছেন যে এখানে রোডসের জায়গায় কোনো কাজ হবে না। এটা যদি রোডসের জায়গা হয়ে থাকে তাহলে তারা সেটা বাধা দেবেন এবং তার নির্ধারিত জায়গায়, তার মালিকানা জায়গায় সে কাজ করতে পারবে। সেটা মেজারমেন্ট করতে হবে, এরপরে কাজ করতে হবে। সিলেটের বিশ্বনাথ লামা কাজী ভাই আমাদেরকে বিষয়টা দেখান। হ্যাঁ, আমরা দেখাচ্ছি এই যে জায়গাটা, এই খালি জায়গাটা, এই জায়গাটা নিয়ে কিন্তু ঝামেলা হচ্ছে। বিশ্বনাথ লামা কাজী বাসপয়েন্ট সুনামগঞ্জ সড়ক আপনারা দেখেন, এই জায়গাটা নিয়ে কয়েকদিন যাবৎ উত্তেজনা বিরাজ করছে এবং এখানে একটি পিলার রয়েছে এবং এখানকার মালিকপক্ষ, এই যে জায়গার মালিক ছিলেন, তারা দাবি করছেন যে তাদের এই জায়গা রয়েছে, তাদের নিজস্ব জায়গা এই পাশে রয়েছে এবং সেই জায়গা থেকেই কিন্তু তারা পাশাপাশি সেই জায়গার সাথে আরেকটি লিজ এনেছেন তারা হাইকোর্ট থেকে। সেই লিজের ধারাবাহিকতা এবং মালিকানা জায়গা থেকে তারা কিন্তু এখানে তাদের সীমানা নির্ধারণ করছেন এবং এটা নিয়েই কিন্তু ঝামেলা হচ্ছে। এখন শেষ পর্যন্ত এলাকার জনপ্রতিনিধিদের সহযোগিতা এখানে রোডসের যারা আছেন তারা আসছেন, তারা এখানে বলে যাচ্ছেন যে এখানে সরকারি আমি আপনাকে বলি সে 2-3টা তৈরি করতে এখানে জায়গা থাকতে পারে। এটা আমার কথা 2 ফুট চাইবে, আগে তার জায়গা আলাদা করো, তার জায়গা দেওয়ার পরে তারপরে বিক্রি করে দেয় বিল্ডিং করছে তার এটাই তো তার কালকে এমনও বলছে তার এমনও গার্ডিয়ান শিকার কেউ থাকবে না। অর্ডার দিলে অর্ডার গ্রামের লোক এখানে উনি সাবেক মেম্বার সাহেব, উনি এখানে আসে, উনার মাধ্যমে একটা মেসেজ পাঠান, তারা তো এখানে আসতেছে না। এখন তারা এখানে আসতেছে না কেন? এখন তো আপনারা যারা তাদেরকে লিস্ট দিচ্ছেন, আপনাদের কাছে জায়গাটা সে বুঝে নিবে আইসা, এখন এখানে রাখতেছে আমরা এটা দেখে গেছি, প্রমাণ আছে আমাদের লাইভ, ঠিক আছে। এই সাগর ভাই আমরা আমাদের জায়গা নির্ধারণ করার পরে তারপরে তারা কাজ করবে, ঠিক আছে। আমরা জানতে চাই, যেহেতু আপনারা রোডসের দায়িত্বে আছেন এবং এই জায়গাগুলো আপনাদেরই দেখার দায়িত্ব রয়েছে এবং সেই দিক থেকে এখানে গত রবিবারে উচ্ছেদ অভিযান হয়েছে, পর থেকে কিন্তু উত্তেজনা বিরাজ করছে। এখন অনেকেই দাবি করছেন যে তাদের নিজস্ব জায়গায় তারা সীমানা প্রাচীর দিচ্ছেন এবং এলাকাবাসীর দাবি যেটা, সেটা সরকারি জায়গাতে তারা স্থায়ী স্থাপনা করে নিচ্ছেন। এই বিষয়টা আসলে আপনারা কিভাবে দেখছেন বা এখানে আপনাদের করণীয় কি? আমাদের করণীয় হলো আমরা তাদেরকে লিজ দিছি, ঠিক আছে, এই কথাটা সত্যি যে তাকে এখানে একটা লিজ দেওয়া হয়েছে, সে লিজে যে কন্ডিশন দিচ্ছে সেই কন্ডিশন অনুযায়ী তাকে লিজ দেওয়া হয়েছে। বাট এখন যদি তার এখানে কোনো পর্যাপ্ত পরিমাণ জায়গা নাই, যে মানে সে বলতেছে তার বাড়ির রাস্তা যাবে, সে এগুলো বিক্রি করে দিয়েছে অনেক বছর আগে, ঠিক আছে। তাছাড়া এখন তাকে লিজ দেওয়া হয়েছে অনলি পথে হাঁটাচলা করার জন্য, কোনো বিল্ডিং বানানোর জন্য লিজ দেওয়া হয় নাই, কোনো ঘরবাড়ি করার জন্য লিজ দেওয়া হয় নাই। এখন যদি সে এ ধরনের কিছু করে, ঘরবাড়ি বানায় বা বিল্ডিং করে, তার লিজ বাতিল করা হবে এবং আমরা জায়গা ডিমার্কেশন করে দিব। দেওয়ার পরে তারপরে তার জায়গায় সে যা খুশি তা করবে। আমাদের জায়গায় সে কিছু করতে পারবে না, আমাদের জায়গায় সে কোনো খুঁটিও করাতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। আমি স্পষ্ট করে বলতে চাই, সরকারি জায়গার উপর কেউ কিছু করতে পারবে না, আমি সবাইকে বলি। আপনাদের লিস্ট দেওয়ার পরে আপনারা কি জায়গা তাদেরকে সমঝিয়ে দেওয়ার কথা থাকে না, তাদের সেটা কাজ করে নিতে পারে? আমি বলছি আপনারা যে লিজ দেন, লিজের পরে ওই জায়গাটা সরকারি যে জায়গাটা নির্ধারণ করে আপনারা এসে দেন না, এটা যাকে দেন সেই নিতে পারে? যাকে আমরা তো জায়গা বলেই দিই যে আমাদের লিজের মধ্যে ওইখানে লেখাই আছে এত ফুট বা এত ফুট জায়গা তার বাড়ির রাস্তার হাঁটাচলা করার জন্য তাকে এটা লিজ দেওয়া হয়। জাস্ট একটা ফিক্সড একটা
জায়গা ওইখানে কাগজে লেখা থাকে ফিক্সড যে এই জায়গাটা তাদের হাঁটাচলা করার জন্য দেওয়া হবে এবং কতগুলো কন্ডিশন থাকে যে সে এখানে কোনো ধরনের স্থাপনা করা যাবে না, নিজের বলে দাবি করা যাবে না, সরকার যখন চাইবে তখন সে এটা দিয়ে দিতে বাধ্য হবে এবং সেটা খাজনা দিতে হবে প্রতি বছর বছর বা 10 বছর অন্তর অন্তর খাজনা দিতে হবে, প্রতি বছর বছর কাজ দিতে হবে। এখন এখানে আসলে করণীয় কি আপনাদের? এখানে আপনাদের করণীয় কি? এখানে আপনারা দেখছেন যে হ্যাঁ এখানে এসে দেখলাম যে হ্যাঁ সে কিছু স্থাপনা করার চেষ্টা করতেছে, আমি এসে দেখে গেলাম, আমি যেটা বাধা দিয়ে গেলাম, নিষেধ করে গেলাম। আমাদের অফিস থেকে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আসবে, আবার এসে আমাদের সার্ভেয়ার সাহেব আছেন, উনি এসে দেখে জায়গা নির্ধারণ করে দিয়ে তার জায়গা সে বুঝে নিবে, আমাদের জায়গা আমরা বুঝে নিব। তার আগ পর্যন্ত যত যা করণীয় কাজ করতেছে এগুলা কাজ বন্ধ থাকবে। ধন্যবাদ আপনাকে। না, এটা তো তিনি বলে দিয়েছেন যে আসলে যদি ডিড করতে গিয়ে যদি কোনো ধরনের তথ্য গোপন করা হয় সেক্ষেত্রে লিজ বাতিল হবে, সেটা উনি বলেই দিয়েছেন। তা আপনারা যেটা উনি তো বলছেন যে আমি এখন এসে দেখলাম যে স্থাপনা নাই। আমাদের কথা হলো যেহেতু আমাদের দেশের সাহেব এখানে এসেছেন, আমাদের কথা হলো যেহেতু উনি আবাসিক স্থাপনা বলে ওনার বাড়িতে যাবেন বলে রাস্তাটা লিজ এনেছেন, এখানে তো উনি স্বয়ং দেখে যাচ্ছেন এখানে ওনার কোনো আবাসিক স্থাপনা নাই, ওনার ঘর বাড়ি নাই। অনেক আগেই পাশের জায়গাগুলো উনি বিক্রি করে দিয়েছেন 10-12 বছর আগে। এমত অবস্থায় লিস্টটা দেওয়া হয়েছে, ওনাদেরকে গোপন করে তথ্য গোপন করে নিয়ে এসেছেন, ওনাদেরকে এটা মানে লিজ বাতিল না না এমত অবস্থায় স্যারের কাছে আমাদের প্রশ্ন হলো যে লিস্টটা বাতিল করার জন্য ইতিমধ্যে আমরা অনেক আগে একটা আবেদন করেছি, ওনাদের বরাবর যে লিস্টটা যেন বাতিল করা হয় তথ্য গোপন করার অপরাধে। পাশাপাশি এখানে একটা সাইন নকল করা হয়েছে। ফরিদ ভাই ফার্স্ট 7 বছর আগে বিদেশে গিয়েছেন, কিন্তু উনি এফিডেভিট দিয়েছেন উনি দেশে থেকে নিজ সম্মুখে থেকে উনি দস্তখত দিচ্ছেন, সেটাও জান, সেটাও আমরা উল্লেখ করেছি। এই অবস্থায় আমরা আমাদের এলাকাবাসী সকলের অনুরোধ করার এই লিস্টটুকু বাতিল করে দেওয়ার জন্য এটা আমাদের অবশ্যই দায়িত্বশীল যারা আছেন এই বিষয়টা। হ্যাঁ, আমরা আগেও বলেছি, এখনো বলতেছি, যেখানে সরকারের সাথে এবং সরকারের ডিপার্টমেন্টের সাথে প্রতারণার মাধ্যমে এই জায়গাটুকু লিজ আনা হয়েছে এবং আজকে স্বয়ং এইখানে ডিপার্টমেন্টের এসও সাহেব এখানে আছেন উপস্থিত, তিনিও সরজমিন দেখতেছেন এখানে কোনো আবাসিক স্থাপনা নেই। যদি সরজমিন তদন্তের পরে দেখা যায় এখানে আবাসিক কোনো স্থাপনা নেই, সরকারের সাথে এবং সরকারের ডিপার্টমেন্টের সাথে প্রতারণা করা হয়েছে, সেক্ষেত্রে লিজ বাতিল সহ যে প্রতারণা করেছে তাকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা এলাকাবাসীর পক্ষ থেকে দাবি জানাচ্ছি। সরকারের বিভিন্ন সংস্থায় বসে যদি কেউ এই প্রতারককে সহযোগিতা করে সরকারের ভাবমূর্তি নষ্ট করতে চায়, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের উদ্যোক্তা কর্তৃপক্ষের কাছে আহ্বান জানাচ্ছি। আমি আপনাদের ঠিক আছে, আমি একটু বলি, আপনারা যেটা বলছেন সম্পূর্ণ আপনাদের সাথে আমি একমত। স্পেশালি সে যখন আবেদন করে লিজের জন্য, ওইখানে নিচে লেখা থাকে, সে যখন সই করে উপরে লেখা আছে আপনি উপরে যতগুলো তথ্য দিচ্ছেন সবগুলো সত্য, এটা লেখা আছে, কোনো তথ্য গোপন নাই, আপনি সবগুলো তথ্য এই মর্মে সে সাইন করে। এখন যদি সে কোনো তথ্য গোপন করে সে কিছু করে থাকে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব অবশ্যই। ধন্যবাদ আপনাকে। আপনি এখানে এসে নিজে পরিদর্শন করে গিয়েছেন। আশা করব যে এখান থেকে আসলে এখানে এই এলাকায় যে উত্তেজনা বিরাজ করছে সেটা হয়তো আপনার মাধ্যমে সেটা একটা মীমাংসায় আসবে এবং এলাকার মানুষের যাতে কোনো ধরনের সমস্যা না হয় সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন। ধন্যবাদ। আমি এটার সাথে সাথে সবাইকে বলতে চাই, আপনারা দয়া করে কেউ সরকারি জায়গার উপরে কোনো ধরনের স্থাপনা কিছু করবেন না। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, সরকারি কোনো সম্পত্তির উপরে কিছু করবেন না। আমরা সবাই যদি একজন যদি করি আরেকজন আসবে, এইভাবে সবাই যদি দখল করি রাস্তাটা ছোট হয়ে যায়, যানজট লাগে, অ্যাক্সিডেন্ট করে। রাস্তার দুই পাশে বড় জায়গা থাকার কারণ হচ্ছে যাতে রাস্তাটা ক্লিয়ার থাকে, অ্যাক্সিডেন্ট না করে। আপনাদের সবার কাছে আপনারা একটু ক্লিয়ার রাখবেন জায়গাটা, সরকারি সম্পত্তির উপরে কিছু করবেন না, যত কষ্টই হোক সরকারি সম্পত্তির উপর কিছু না করার জন্য সবার কাছে আমাদের ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে আমরা কথা বলছি রোডসের দায়িত্বে যারা আছেন তাদের সাথে এবং তাদের কাছ থেকে আমরা বক্তব্য শুনলাম। তারাও চাননি যে কোনো ধরনের সমস্যা সৃষ্টি হোক। এখানের অবস্থা এবং পরিস্থিতি দেখে তারাও বলছেন সেটা দেখা যাবে, খতিয়ে দেখবেন, দেখে যদি তাদের নির্ধারিত লিজের মধ্যে পড়ে এই জায়গাগুলো তারা কাজ করতে পারবে, সেটা মেজারমেন্ট করার পর তারা কাজ করবে, এই তথ্যগুলো তারা বলেছেন। এবং সরকারি কোনো জায়গার মধ্যে তারা কোনোভাবেই স্থাপনা করতে দেবেন না, সেটা আমরা ইতিমধ্যে জেনে নিলাম। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। না কার্ড নাই আমার সাথে। আপনার নাম সুমন চন্দ্র দাস। সুমন চন্দ্র দাস। সুমন চন্দ্র দাস, পদবিটা কি? উপসহকারী প্রকৌশলী।
সহকারী প্রকৌশলী সুমন চন্দ্র দাস। আমরা ওনার কাছ থেকে সিলেট সড়ক বিভাগ, আমরা ওনার কাছ থেকে যে তথ্য শুনেছি, উনি এসে এখানে দেখেই এই তথ্যগুলো বা এই বক্তব্যগুলো দিয়েছেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, নিরাপদ রাখুন, আর অন্যায়কারকে ঘৃণা করুন, অন্যায় প্রতিবাদ করুন। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের সাথে থাকুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আমরা আজকের ভিডিও দিয়েছি বিশ্বনাথের লামাকাজি বাস পয়েন্ট, সুনামগঞ্জ সড়ক, সিলেট।